আসসালামু আলাইকুম দর্শক। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে ধর্ম উপদেষ্টার এই ছবিটি ভেসে উঠেছে এবং এই ছবিটি ভেসে ওঠার সাথে সাথে সকল জায়গায় কথা ছড়িয়ে যাচ্ছে যে উনি এখানে কি করছেন। মূলত এটার পেছনের ঘটনাটি কি, সেই ঘটনাটি একবার আপনাদেরকে বলছি। এই ঘটনাটি হচ্ছে ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের একটা কারাগারে গেছেন। চট্টগ্রামের কারাগারে যে সেখানে তিনি তিনজন আওয়ামী লীগের নেতার সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে সাক্ষাৎ করে তিনি সেখানে কেন কারাগারের ভেতরে গেলেন এবং কেন আওয়ামী লীগের তিন নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন, এটি একটা বিশাল বড় প্রশ্নের তৈরি করেছে। এবং এই যে প্রশ্নের জায়গাটি তৈরি করেছে, কারণ দেখুন বাংলাদেশের রাজনীতি এমনিতেই একটা ভয়ানক পরিস্থিতি, এক ভয়ানক রূপ ধারণ করেছে। একের পর এক মব জাস্টিস, একের পর এক আপনার আমি বলবো মাসাকার হচ্ছে বাংলাদেশে। একের পর এক মানে মানুষ আসলে মানে একের পর এক ঘটনায় মানুষ আসলে খুবই আহ ফুলে ফেপে উঠছে। মানুষ আসলে এই অন্তর্বর্তী সরকারের উপরে তাদের জেদ উঠে গেছে। একই সঙ্গে এই অন্তর্বর্তী সরকারের উপরে জেদ ওঠার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এক প্রকার এনসিপি কেও গালমন্দ করছে। এনসিপির নেতা কর্মীদের উপরেও তাদের একটা জোর ক্ষোভ, মানে একটা ভেতরে একটা অভিমান তৈরি হয়েছে যে তাদের কারণে হয়তোবা দেশের আজকে এই হাল, কিংবা তারা আসলে অনভিজ্ঞতার কারণে হয়তোবা তাদের এই হাল। আমি দর্শক শুরুতেই একটা কথা বলেছিলাম 5 আগস্টের পরে যে বাঙালি জাতি হচ্ছে খুবই ইমোশনাল এবং এই ছাত্র নেতাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে। তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ যত দ্রুত মানুষকে উপরে নিতে পারে ঠিক তত দ্রুত মানুষকে নিচে নামাতেও পারে। বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক ইমোশনাল, সো রাজনীতিটাও ঠিক সেই জায়গায় বুঝে শুনেই করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি সেই রাজনীতিটা বুঝে এবং সেই অভিজ্ঞতার জায়গা আছে বিধায় বিএনপি বারবার বলছে নির্বাচন নির্বাচন নির্বাচন, কারণ বিএনপি জানে যেখানে এখানে অনেক ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের অংশ এখানে আছে। আমরা যদি ইউটিউব দেখি, আমরা যদি বিএনপির সিনিয়র নেতা কর্মীদের দেখি, আমরা খুবই স্পষ্ট হয়ে যাব যে এই অন্তর্বর্তী সরকারের ভেতরেও কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যারা প্রিভিয়াস রিজিমকে ভালোবাসে, প্রিভিয়াস রিজিমের আপনার আমি বলবো যে তাদের খুবই কাছের। তো তাদেরকেই দিয়েই আপনি দেশ চালাচ্ছেন। আবার এই যে এই আমলারা রয়েছেন, সেই আমলাদের ভেতরেও কিন্তু রয়েছে। অতএব পুরো দেশের মধ্যে কিন্তু ডেফিনেটলি আওয়ামী লীগের কাছের মানুষজন রয়েছে এবং তাদেরকে দিয়ে আপনি দেশ চালাচ্ছেন, আবার তাদের বিরুদ্ধে কথা বলছেন। অতএব জিনিসগুলা অনেকটা কনফিউজিং হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। ঠিক এই মুহূর্তে ধর্ম উপদেষ্টা যখন চট্টগ্রামের কারাগারের ভেতরে আওয়ামী লীগের তিন কর্মীর সাথে বা তিন নেতার সঙ্গে দেখা করেন, সেটি তো এখন একদম খুবই স্পষ্ট হয়ে গেছে। এবং আপনাদের আরো যে বিষয়গুলো মনে থাকবার কথা সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে সাবের হোসেন চৌধুরী যখন জেলে গেল, সাবের হোসেন চৌধুরীকে কিন্তু জেল থেকে মানে জাস্ট উইদিন আ উইক সাবের হোসেন চৌধুরীকে কিন্তু জেল থেকে বের করে দেয়া হলো। তারপরে আবার যদি আপনি দেখেন যে শেখ হাসিনার কাছের যিনি ছিলেন, বা সরি আওয়ামী লীগের কাছের যিনি ছিলেন, তাদেরকে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, মানে চিফ অ্যাডভাইজারের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আবার যদি মানে এরকম নানান ধরনের ঘটনা বাংলাদেশে করছে, একের পর এক কত উদাহরণ দিব, অনেক উদাহরণ কিন্তু দেওয়া যায়, মানে যেতে পারে। সো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে আবার 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 আমরা দেখছি যে একসময় যিনি ছাত্রলীগ করতেন তিনি আবার শিবির করছেন, মানে সবকিছু যেন কেমন একটা ঘোলাটে হয়ে যাচ্ছে। তো এই যে আপনি ওথ নিলেন, এই সংবিধানের এগেনস্টে ওথ নিলেন, শপথ নিলেন, আবার এই সংবিধানকেই আপনি গালমন্দ করছেন, আপনি এই সংবিধানকে মুছার চেষ্টা করছেন, আবার আপনি এই সংবিধানের আন্ডারেই সকল কর্মকাণ্ড করছেন। আবার দেখা যাচ্ছে যে আপনি এই দেশে থেকে আপনি এই দেশেরই প্রিভিয়াসলি আপনারা যাদেরকে সরাইছেন, ঠিক তারা যেই প্যাটার্নে রাজনীতি করেছে আপনারাও ঠিক সেম প্যাটার্নে রাজনীতি করেছেন। তাদের ভেতরে ৭১-এর চেতনা ছিল, আপনার ভেতরে হচ্ছে ২৫-এর চেতনা। বাস তফাৎটা হচ্ছে এই জায়গায়।
আপনিও পুলিশ নামাচ্ছেন, টিয়ার শেল ছুড়ছেন, সাউন্ড গ্রেনেড ছুড়ছেন, তারাও সে সময় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, হ্যাঁ সাথে লেথেল ওয়েপন ব্যবহার করেছিল বাধ্য হয়ে, এবং সেটি আপনারা মানে সেটি আপনাদের উপরে তখন চাপিয়ে দেওয়া ছিল, এবং সেটি হচ্ছে কাল হয়ে দাঁড়িয়েছিল। লেথেল ওয়েপন ইউজ করা একদমই উচিত হয় নাই, এটা ছিল সব থেকে ভয়ঙ্কর একটা অন্যায়, মানবতা বিরোধী কাজ। এবং এই যে মানবতাকে হত্যা করেছে আওয়ামী লীগ, এই যে এতগুলো লাশ, এতগুলো রক্ত আওয়ামী লীগ ফেলেছে, এটার জন্য আওয়ামী লীগকে মাফ করা উচিত না, কারণ আওয়ামী লীগের আমলেই এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করা, সেটা আমি মনে করি আওয়ামী লীগের জন্য জায়েজ ছিল। কেন জায়েজ ছিল? আপনারাও তো গতকালকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা যখন গেল, সেখানেও টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়েছেন। কেন ছুড়লেন তাহলে? তাদেরকে আন্দোলন করতে দিতেন, সচিবালয়ের গেট ভাঙতে দিতেন, সমস্যা কি ছিল? বিষয়গুলো হচ্ছে রাজনীতির প্যাটার্ন এক, কিন্তু আপনারা পরিবর্তন হতে পারেন নাই। এই যে ধর্ম উপদেষ্টা চট্টগ্রামে গেলেন, সেখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিশলেন বা কথা বলেন, কি কথা বলেন সেটিও কিন্তু, এখন কি উনি এটি বলবেন যে আমি কারাগার পরিদর্শনে গেছি? ভাই, ধর্ম উপদেষ্টার কারাগার পরিদর্শনের কাজ কি? ধর্ম উপদেষ্টা কারাগারে কেন যাবে? যাবে তো স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার তো যাওয়ার কথা না। অতএব এখানে ডাল মে কুছ কালা হ্যাঁ। তো দর্শক, এই যে ধর্ম উপদেষ্টা কারাগারে গেলেন, এর পেছনের কারণ কি? ধর্ম উপদেষ্টাকে কি এখন মানে আপনার উইথড্র করা হবে কিনা, বা এনসিপির নেতারা কি বলেন সেটি এখন দেখার বিষয় রয়েছে। এনসিপির নেতারা এখন আসলে কি করছেন কি করছেন না, তারা নিজেরাও ভালো বুঝতে পারছেন না, আমরা তো নাই। অতএব প্রশ্ন এটি যে এই যে ধর্ম উপদেষ্টা ওখানে গেলেন, এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।